नमस्कार बंधुरा आपनारा केमन आছেন? আমরা তো ভালো আছি। आजकल এত গরম পড়েছে তাই মনে হয় কিছু মিষ্টি ডেজার্ট খাই ঠান্ডা ঠান্ডা। তো আমার সবচেয়ে আগে মনে পড়ে মিষ্টি ডেজার্টের মধ্যে মিষ্টি দই। চলুন আজকে একটু মিষ্টি দই বানাই। তো যেমনি ভাবনা তেমনি কাজ। আমি একটা পাত্রে 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এবং দুধটা মোটামুটি মিডিয়াম আঁচে করে গরম করতে হবে। গরম করতে করতে যতক্ষণে এই 1 লিটার দুধ মোটামুটি 750 ml হয়ে যাবে ততক্ষণ অবধি আমাদের গরম করতে হবে এবং এই আঁচটা কিন্তু জোরে দিলে চলবে না, তাহলে নিচটা না পুড়ে যাবে দুধের। তো আমাদের একটু আস্তে আস্তে, খুব আস্তেও না, মিডিয়াম আঁচে মোটামুটি 10 মিনিট মতো গরম করলে দুধটা কিন্তু অনেকটাই জাল হয়ে যাবে এবং 750 ml মতো চলে আসবে। দেখুন আমার হয়ে গেছে 10 মিনিট। 10 মিনিট পর দুধটা মোটামুটি 750 ml মতো চলে এসছে। এবার আমি ক্যারামেল করবার জন্য একটা পাত্রে 150 গ্রাম মতো চিনি নিয়েছি। 1 কেজি দুধের জন্য 150 গ্রাম চিনি দরকার। এবার আপনারা যেন মিষ্টি খাবেন, মিষ্টিটা একটু কমানো বাড়ানো করে নিতে পারেন। এবার এই আঁচটাও কিন্তু খুবই কম করে জাল না ঠিক, মানে ওই নাড়তে হবে চিনিটাকে। একটা স্প্যাচুলা দিয়ে চিনিটাকে মোটামুটি কড়াইতে নাড়তে হবে এবং নাড়তে নাড়তে দেখবেন এরকম হয়ে গেছে ক্যারামেলাইজড। প্রায় 10 মিনিট লাগে এটা হতে। আস্তে আস্তে দিতে হবে, কারণ জোরে ফ্লেমটা দিলে কি হবে, এটা পুড়ে যাবে আর সেটা তেতো তেতো হবে আর কালারটা খুব ডার্ক হয়ে যাবে। তো আমি যে দুধটা জাল দিয়ে গরম করে রেখেছি সেখান থেকে কিছুটা দুধ এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো, ওই মিডিয়াম ফ্লেমেই করব, জাল দিতে থাকবো। জাল দিতে দিতে দেখবেন ক্যারামেলগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়, আবার ওগুলো আস্তে আস্তে গলেও যাবে। তাও প্রায় 10 মিনিট লাগবে এটা এই প্রসেসটা চলতে। দেখুন আমারও কীরকম একটু ক্যারামেলগুলো না শক্ত হয়ে আটকে আটকে যাচ্ছে, কিন্তু এই দেখুন 10 মিনিট পর কী সুন্দর আমার আবার সব ক্যারামেলগুলো গলেও গেছে। এবার এর মধ্যে বাকি দুধটা দিয়ে আবার আমি জাল দিতে থাকবো। আর এই দুধটা জাল দেওয়ার সময় আমি 2টো এলাচ একটু ছিলকাটা ছিলে ওইটা ফাটিয়ে আমরা দুধের মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়ে আবার দুধটা 10 মিনিট মতো জাল দিতে থাকবো। এই জাল দিতে দিতে বাকি যে ক্যারামেলগুলো আছে এগুলো সব গলে যেতে থাকবে আর দুধের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। আর এই মুহূর্তে আমি আরেকটা পাত্রে ছাঁকনিতে প্রায় 100 গ্রাম মিষ্টি দই নিয়ে ওটা একটা পাত্রের ওপর রেখে জল ঝরাতে দিয়ে দেবো। এটা প্রায় 1 ঘন্টা চলবে এই প্রসেসটা। এবার দেখুন দুধের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এবার সুন্দর ঘনও হয়ে গেছে। হ্যাঁ, এটা পুরো দই পাতাবার জন্য পুরো রেডি। এবার এইটাকে আমি গ্যাস বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণ, যতক্ষণ না এর তাপটা কমছে। চলুন এটাকে গ্যাসটা বন্ধ করে দিই। এবার দেখুন আমাদের দইটার জল ঝরানো হয়ে গেছে। দইটা মোটামুটি একটু শুকনোই ছিল তাই জলটা কমই বেরিয়েছে। এবার আমি একটা পাত্রে দইটাকে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে দইটাকে ভালো করে ফেটাতে থাকবো যতক্ষণ না দইটা ভালো করে একদম মিহি টাইপের হয়ে যাবে। দেখুন সুন্দর করে এরমভাবে ফেটাতে হবে। 5 মিনিট মতো লাগবে এরম ফেটাতে, না হলে কী হবে দইটা একটু মানে কীরকম দানা দানা মতো হয়ে থাকে। তাই একটু সুন্দর করে ফেটানো হয়ে গেলে এবার আমি কি করব, ওই যে দুধটা যে ছিল আমি গরম করে রেখেছি, একটু আঙুল দিয়ে দেখতে হবে, মানে জাস্ট আঙুল সওয়া, মানে কুসুম কুসুম গরম থাকবে সেই দুধটাকে নিয়ে ওই দইটার মধ্যে দিয়ে আবার ফেটাতে হবে। ওই দইটার সাথে পুরো মিশিয়ে দিতে হবে দুধটাকে। এবার আবার দেখলাম অনেকটা মিশ্রণটা ঘন হয়ে গেছে, আবার একটু দুধ নিলাম, নিয়ে মিশ্রণটার মধ্যে আবার দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। দেখুন আমার অনেকটা হয়ে গেছে মিশ্রণটা তৈরি। এবার এই মিশ্রণটা আমি ওই দুধের পাত্রের মধ্যে ঢেলে দেবো। যেই দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম দই করবার জন্য, ক্যারামেলাইজড করে সুন্দর যে রঙটা হয়েছিল, সেই দুধের পাত্রের মধ্যে বাকি দইটা আমি পুরোটাই ঢেলে দেবো। দিয়ে এবার ভালো করে ওই দইটার সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন যাতে পুরোপুরিভাবে দুধটা আর দইটা একবারে মিশে যায়।
এবার এইভাবে ভালো করে স্প্যাচুলাটা দিয়ে নাড়িয়ে নিতে হবে। একটু ভালো করে নাড়িয়ে নিলে তাহলে দইটা চারিদিকে ছড়িয়ে পড়বে। এবার দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে, পুরো দই পাতাবার জন্য এই দুধটা রেডি হয়ে গেছে। চলুন এটাকে এবার আমরা বিভিন্ন বাটিতে করে বা পাত্রে করে দইটা পাতিয়ে ফেলি। একটা হাতা দিয়ে ওই দুধটাকে তুলে আমি একটা মাটির ভাঁড়ে নিচ্ছি। মোটামুটি 250 গ্রাম দই ধরে এই ভাঁড়টাতে। প্রথমে একটা ভাঁড়ের মধ্যে নিলাম একটু দই, দই বলাটা ভুল, মানে প্রি দই, দই হওয়ার আগের অবস্থা। এবার একটা বাটিতেও কিছুটা আমি তুলে নিলাম। এটা কাঁচের বাটি ছিল। এবার আরেকটা প্লাস্টিকের বাটিতেও আমি নিয়ে নিলাম। আপনাদের যে কাচের বা প্লাস্টিকের বা মাটিতেই করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, আপনারা স্টিলেও করতে পারেন, যে কোনো জায়গায় আপনারা দইটা বসাতে পারেন। মিশ্রণটা ভালো হলে আর ভালো জাল হলে, ভালো ঘন করে এভাবে জাল করে নিলে যে কোনো পাত্রেই আপনাদের দই খুব সুন্দর হবে। চলুন একটি থালার মধ্যে এই প্রতিটা পাত্র আমি রেখে দিলাম। এবার এমনভাবে ঢাকা দিয়ে নিতে হবে যাতে পাত্রের ভেতরে আর কোনো বায়ু না ঢুকতে পারে, মানে একদম এয়ার টাইট করে নিতে হবে। সে আপনারা যে কোনো রকমভাবেই ঢাকা দিতে পারেন, যে কোনো জিনিস দিয়ে। এবার এই যে পাত্রের মধ্যে আমি 3টে বাটি বসিয়ে রাখলাম, সেটাকে একটা ভালো কাপড় একটু মোটা করে ফোল্ড করে নিতে হবে, 4টে-5টা করে ফোল্ড করে একটু মোটা কাপড় দিয়ে এইগুলোকে একটু এইভাবে চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে চারিদিকটা গরম থাকে। 7-8 ঘন্টা এইভাবে রাখার পর বা ওভারনাইট রাখার পর আমরা আস্তে আস্তে এই ঢাকাটা খুলবো, দেখবো কত সুন্দর এই দইগুলো জমে গেছে। দেখুন সব কটা দই খুব সুন্দরভাবে জমেছে। তবে আমি বলবো যে কোনো জায়গাতেই দই পাতা যায়, কিন্তু মাটির ভাঁড়ে দই পাতাটা সবচেয়ে ভালো, কারণ দইয়ের যে একটু জলা জলা ভাব থাকে সেটা ওই মাটির ভাঁড় শুষে নেয় ওই অংশটা, তাই মাটির ভাঁড়েই দইটা পাতা সবচেয়ে ভালো। চলুন এবার দেখা যাক কত সুন্দর দইটা বসেছে, আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি। ও আচ্ছা, তার আগে আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার জন্য, একটু ঠান্ডা করবার জন্য। তো দেখুন, আর মানে আমার মেয়ের আর ওই আপনাদের দেখানোর মতো সময় দেয়নি, তার আগেই ও খানিকটা খেয়ে নিয়েছে প্লাস্টিকের বাটির থেকে, ওর এত ভালো লেগেছে। তো দেখুন মাটির ভাঁড়ের থেকে আমি দইটা কেটে আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর দইটা জমেছে, কি সুন্দর খেতে হয়েছিল। সত্যি আপনাদের সবাইয়ের একবার ট্রাই করা উচিত, এই দইটা ভীষণ ভালো খেতে হয়েছিল। আর দইটা জমানোর সময় আপনারা টক দই বা মিষ্টি দই দুটোই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করেছি মিষ্টি দই, কারণ আমি ওটা পছন্দ করি। মিষ্টি দই দিয়েই আমি পাতি। তো দেখুন খুব সুন্দর হয়েছে। চলুন আজকের রেসিপিটা এটুকুই। যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।